আমাদের পক্ষে তো ভাই 28টা বিশ্ববিদ্যালয়ের ফর্ম কিনে 28টা জায়গায় আমাদের পরীক্ষা দেওয়া সম্ভব না। উচ্চ পদ্ধতি যখন বহাল ছিল না, তারা এমনও হয়েছে তারা একদিন হচ্ছে 3-4টা পরীক্ষা দিচ্ছে, বা একদিনও তাদের 5টা পরীক্ষারও সিট পড়ছে। লাস্ট 20 সাল থেকে 24 সাল পর্যন্ত যে ধরনের যে প্রসেস চলে আসছে, ওই প্রসেস কেন আবার হঠাৎ করে নিষেধ করে দেবে? গুচ্ছ কেন ভেঙে যাবে? গুচ্ছ একটা লেন্দি প্রসেস, জানি, বুঝলাম আমরা যে গুচ্ছ একটা লেন্দি প্রসেস, তো আমরা ওইটাকে সংশোধন করি। ওইটাকে সংশোধন না করে গুচ্ছ পদ্ধতি ভেঙে যাওয়া কোনো সলিউশন না। গুচ্ছ পদ্ধতি বহালের জন্য আমরা মূলত এই আন্দোলনটাতে উপস্থিত হয়েছি। গুচ্ছ পদ্ধতিটা বহাল আছে, কিন্তু এখান থেকে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বের হয়ে যাচ্ছে। 24টা বিশ্ববিদ্যালয়ে আরো 3-4 বছর আগে গুচ্ছ পদ্ধতিটা বহাল ছিল। তো এটা হচ্ছে এটা আমাদের জন্য খুবই সুবিধাজনক ছিল, কারণ হচ্ছে একটা স্টুডেন্টের পক্ষে 24টা বিশ্ববিদ্যালয়, তার সাথে ধরেন ঢাকার মধ্যে দেশের মধ্যে আরো 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে, যেমন চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। এগুলো সহ যদি আমরা মধ্যবিত্তদের টাকা দিয়ে হচ্ছে দেশ চলে, বা ধনী গরিব সবকিছু মিলেই হচ্ছে টাকা দেশ চলে, তাই হচ্ছে তারা মধ্যবিত্তদের ভাগটা বঞ্চিত করে দিচ্ছে। আমাদের পক্ষে তো ভাই 28টা বিশ্ববিদ্যালয়ের ফর্ম কিনে 28টা জায়গায় আমাদের পরীক্ষা দেওয়া সম্ভব না। আর এক একটা ইউনিভার্সিটি এমনও হয়েছে, আমাদের সিনিয়ররা যখন গুচ্ছ পদ্ধতি বহাল ছিল না, তারা এমনও হয়েছে তারা একদিন হচ্ছে 3-4টা পরীক্ষা দিচ্ছে, বা একদিনও তাদের 5টা পরীক্ষারও সিট পড়ছে। তো একটা স্টুডেন্টের পক্ষে তো আর এক একটা পরীক্ষা কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা হয়, বা যেগুলো ইউনিটের পরীক্ষা বেশি থাকে সেগুলো আরেকটু বেশি সময় ধরে হয়, তখন কিন্তু অন্য ইউনিভার্সিটির অ্যাডমিশন পরীক্ষা শুরু হয়ে যায়। তো এইভাবে যদি চলতে থাকে, তা আমাদের পক্ষে তো কোনো জায়গায় ফোকাস করা সম্ভব না। আমরা চাচ্ছি যে এই ইউনিভার্সিটিতে আমরা পড়বো একটা ভালো সাবজেক্টে, বা আমরা এখানে নাও শিওর হইতে পারি যে হ্যাঁ আমাদের এখানে নাও হইতে পারে, তাহলে আমরা অন্য ইউনিভার্সিটিতে ট্রাই করবো। কিন্তু যদি আমাদের এই অন্য ইউনিভার্সিটি পরীক্ষা আর যে ইউনিভার্সিটি আমি চাই সেই ইউনিভার্সিটি পরীক্ষা যদি একই দিনে পড়ে, তাহলে আমার জন্য একটা যে শখের বরাতের মতন হয়ে যাবে, দুই দিকে হয়ে যাবে, আমি যেতে পারবো না। আমাদের একটা দিক সিলেক্ট করতে হবে। তা আমি আমার নিজের দেশ আমি এত কেন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগবো? আমি চাই, বা আমি সমস্ত সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এটাই চাই যে 24টা বিশ্ববিদ্যালয় একসাথে থাকুক, আমাদের এই ফর্ম বাণিজ্যটা বন্ধ হোক, তারা যে টাকার লীলা খেলা শুরু করছে সেই টাকার লীলা খেলাটা বন্ধ হোক, আমাদের মধ্যবিত্তদের অধিকারটা তারা বুঝুক। তারা সবসময় ধনীর দিকটা তারা কেন বিবেচনা করছে? তারা আমাদের কথা শুনছে না, তারা আমাদের বিরোধী গিয়ে সমস্ত কাজ করছে। তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয় কেন রয়েছে? তাহলে নামটা কেন পাবলিক বিশ্ববিদ্যালয়?